আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকে দুইটা অসাধারণ ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সগুলো যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু কাজে আসবে। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমে যে আমি টেক্সটের কথা বলবো সেটা হচ্ছে গিয়ে লিঙ্ক টু ব্রাউজার, অর্থাৎ আপনার কোনো ফ্রেন্ড বা আপনি যে কোনো একটি লিঙ্ক পেলেন, সেটা হোক ইউটিউবের ভিডিও বা যে কোনো একটা লিঙ্ক পেলেন, তো আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু ফেসবুক ব্রাউজার দিয়ে কিন্তু ওপেন হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমাকে কেউ একটা লিঙ্ক দিল, ধরুন আমাকে কেউ একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দিল, তো আমি যদি এই লিঙ্কে একটা ক্লিক করে সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আমি যদি এইখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু আমার ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ওপেন হচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এটাকে অফ করে রাখতে পারবেন। এটা যেহেতু একটা ইউটিউব ভিডিও লিঙ্ক, তো আমি যদি এখানে একটা ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট ইউটিউবে চলে যেতে পারবে। তো আপনি চাইলে কিন্তু এই সেটিংটা করে রাখতে পারবেন। আশা করি আপনাদের জন্য কিন্তু এই সেটিংটা খুবই উপকার হবে। আপনার ফ্রেন্ড বা আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করেন না কেন সেটা কিন্তু আলাদা ব্রাউজার দিয়ে কিন্তু ওপেন হবে। তো তার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে তীরের যে মেনু রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসুন। দেন এখানে কিন্তু পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পেয়ে যাবেন। দেন এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি আবারও চলে যাবেন সেটিংয়ে। তো আমি এখান থেকে সেটিংয়ে চলে গেলাম। আপনার আইডিতে যদি প্রোফাইলটা পেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে প্রোফাইল সেটিং শো করবে না। তো আমি জাস্ট এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে আবার একটু স্ক্রল করে নিচে আসতে হবে। দেন আমরা এখান থেকে একটি অপশন পেয়ে যাবো, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে কিন্তু একটি অপশন পেয়ে যাবো। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আরও কিছু প্রকার অপশন কিন্তু শো করবে। এখন আপনার যে কাজটি করতে হবে, আপনি জাস্ট এখান থেকে যে লিঙ্কস ওপেন এক্সটার্নালি যে অপশনটা রয়েছে সিম্পলি আপনি এটাকে অন করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট এটাকে অন করে দিচ্ছি। দেন এটাকে আমি এখান থেকে অন করে নিলাম। তারপর এখান থেকে আমি ব্যাক করে পেছনে আনবো। তো এখন যদি আমি লিঙ্কে একটা ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এখান থেকে ওই লিঙ্কে চলে যাব। আমি যদি এখান থেকে ডাইরেক্ট এই লিঙ্কে একটা ক্লিক করি তাহলে দেখবেন ভিডিওটা কিন্তু ইউটিউবে কিন্তু সরাসরি কিন্তু শো করবে। ওকে, তো আমি জাস্ট এখান থেকে লিঙ্কে একটা ক্লিক করে দিলাম। তো লিঙ্কে একটা ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার লিঙ্কটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ইউটিউবে নিয়ে আসছে। তো আপনি চাইলে কিন্তু এই সেটিংটা করে রাখতে পারবেন। এটা সেটিংটা কিন্তু খুবই উপকারী। আপনাকে যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটা কিন্তু আপনার পছন্দের ব্রাউজার দিয়ে কিন্তু শো করবে। আপনাকে যদি কেউ একটা ভিডিও লিঙ্ক দেয় সেক্ষেত্রে আপনি জাস্ট এই সেটিংটা যদি করে রাখেন তাহলে কিন্তু সেটা পছন্দের ব্রাউজার দিয়ে কিন্তু শো করবে, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এই সেটিংটাকে অন করে রাখতে পারবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। ওকে, তো টিপস নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনি চাইলে কিন্তু আপনার পোস্টের রিঅ্যাকশন কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন, অর্থাৎ আপনার পোস্টে কয়টা লাইক বা কয়টা রিঅ্যাক্ট পড়ছে ওটা কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। আপনি যদি ফেসবুক ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন অনেকে কিন্তু এইভাবে কিন্তু হাইড করে রাখে। তো আপনি চাইলে কিন্তু আপনার পোস্টের রিঅ্যাকশন কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। আপনার পোস্টে যদি রিঅ্যাক্ট যদি কম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই টিপসটা কাজে লাগাতে পারেন। আর এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনি জাস্ট এখান থেকে 3 মিনিট আসুন। দেন এখান থেকে আপনি চলে যাবেন সেটিংয়ে। আমি এখান থেকে সেটিংয়ে চলে যাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে সেটিংটাকে ওপেন করে নেবেন। তো সেটিংটাকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে আবারও চলে যেতে হবে প্রোফাইল সেটিংয়ে, অর্থাৎ আপনার সেটিংয়ে চলে যাবেন। তো এইখানে আসার পর এখান থেকে আপনি জাস্ট একটু স্ক্রল করে নিচে আসবেন। দেন এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রিঅ্যাকশন পারফরমেন্স নামে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। আপনি জাস্ট ওইখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে কিন্তু দুইটা অপশন কিন্তু শো করবে। আপনি জাস্ট এখান থেকে যে নিচের যে পোস্টটা রয়েছে আপনি জাস্ট এটাকে এখান থেকে এনেবল করে দেবেন। আর আপনি যদি এখান থেকে উপরে যে অপশনটা রয়েছে এটাকে যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা যদি কোনো পোস্ট করে এবং তাদের পোস্টের যে রিঅ্যাক্ট আসবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন না। তো আমি মনে করি এখান থেকে কিন্তু আপনার 2 নম্বর সেটিংটাই ভালো। আপনি জাস্ট এটাকে এনেবল করে দেবেন, তাহলে আপনার পোস্টে কয়টা রিঅ্যাক্ট পড়ছে ওইটা কিন্তু আপনার ফ্রেন্ড যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবেন। তো আমি আশা করি আপনাদের এই দুইটা টিপস অনেক উপকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখার জন্য। গাইস ভিডিওটা এই পর্যন্ত। আই হ্যাভ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, সো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। গুড বাই।